স্বাগতম সবাইকে। আজকে আমি হটস্পটের জনপ্রিয় দুইটা প্রযুক্তি নিয়ে কথা বলবো, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে। আমাদের আগের ভিডিওটাতে আমরা ব্লুটুথ নিয়ে কথা বলেছি এবং ব্লুটুথের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আজকে আমি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর বিস্তারিত ব্যাখ্যা দিব এবং এই দুইটার মধ্যে কম্পারিজনও আমি দেখাবো। তো পরীক্ষাগুলোর মধ্যে ওয়াইফাই ওয়াইম্যাক্স এর কম্পারিজন সহ আসে এবং উদ্দীপকগুলোতে আসলে সাধারণত IEEE স্ট্যান্ডার্ড যেটা 802.11 এবং 802.16 এইভাবে উল্লেখ করা থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the like button. Let's dive into it. প্রথমে আমরা শুরু করছি ওয়াইফাই দিয়ে। তো ওয়াইফাই এটার পূর্ণরূপটা কি আসলে? ওয়াই মানে হচ্ছে ওয়্যারলেস আর ফাই মানে হচ্ছে ফিডিলিটি, ওয়্যারলেস ফিডিলিটি। এটা হচ্ছে ওয়াইফাই এর পূর্ণরূপ। এটা অনেক সময় এমসিকিউতে আমাদের আসে। তো সংজ্ঞাটা একটু দেখি। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে ওয়াইফাই বলে। তো পরীক্ষা যদি আসে ওয়াইফাই কাকে বলে, তাহলে তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো যে তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ সমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে ওয়াইফাই বলে। তো ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হ্যারেস কে ওয়াইফাই এর জনক বলে আখ্যা দেওয়া হয়। তো ভিক্টর ভিক হ্যারেস হচ্ছে ওয়াইফাই এর একজন জনক। ওয়াইফাই হচ্ছে ল্যান ভিত্তিক ওয়্যারলেস ব্যবস্থা। এটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক WLAN এর জন্য IEEE 802.11 প্রণীত ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড। তো ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ডটা হচ্ছে 802.11। এটা একটু মাথায় রাখবা, এটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে ডিসপ্লেতে তোমরা যে লোকটাকে দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে ভিক্টর ভিক হ্যারেস, যে হচ্ছে ওয়াইফাই এর জনক। এবার আসো ওয়াইফাই এর বৈশিষ্ট্যতে চলে যাই। ওয়াইফাই হচ্ছে তোমার 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ডটা আমাদের একটু মনে রাখতে হবে, কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কাভারেজ এরিয়া নেটওয়ার্ক 50 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। ওয়াইফাই এর একাধিক IEEE স্ট্যান্ডার্ড রয়েছে, 802.11a, 802.11b, 802.11g, 802.11n, ABGN। এই স্ট্যান্ডার্ডগুলো একটু মনে রাখবা, এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব ওয়াইফাই এর সুবিধাতে। এটি তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা এবং এর সাহায্যে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটি সুবিধা পাওয়া যায়। ওয়াইফাই এর জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন পড়ে না। ওয়াইফাই বিশ্বের যে কোনো স্থানে কাজ করে এবং একাধিক ডিভাইসের সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় এবং WLAN তৈরিতে এটি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ওয়াইফাই এর সুবিধা, যে আমরা ওয়াইফাই এর কি কি সুবিধা পাবো যদি ওয়াইফাই ব্যবহার করি। এবং অসুবিধাগুলো একটু দেখি। ওয়াইফাই এর অসুবিধা হচ্ছে বিস্তৃত এলাকাব্যাপী ডেটা পারাপার করা যায় না। ভ্রমণরত অবস্থায় ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে। নেটওয়ার্কে অন্যান্য ডিভাইস দ্বারা সিগন্যাল জ্যাম তৈরি হতে পারে। এবং 4 নাম্বার হচ্ছে ডেটা নিরাপত্তা দুর্বল হলে নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। তো এইগুলো হচ্ছে ওয়াইফাই এর অসুবিধা। এবং ওয়াইফাই এর ব্যবহারটা একটু দেখি। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে ল্যাপটপ, পিসি, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদিতে ব্যবহার করা যায়। তো এই ছিল ওয়াইফাই এর বিবরণ। এখন আমরা চলে যাব ওয়াইম্যাক্সে। তো ওয়াইম্যাক্স এর ফুল ফর্মটা একটু বড়, একটু খেয়াল করে দেখো। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তো এইটার অ্যাব্রিভিয়েশনটা একটু বড় এবং এটাও কিন্তু অনেক সময় পরীক্ষা চলে আসে। তো ওয়াইম্যাক্স এর ফুল ফর্মটা একটু মনে রাখার চেষ্টা করবা। এবার সংজ্ঞাটা দেখি। যে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ব্যাপক এলাকায় ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয় তাকে ওয়াইম্যাক্স বলে। তার মানে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক অনেক বেশি নেটওয়ার্ক কাভারেজ সে করে এবং তার ইন্টারনেট অনেক বেশি ফাস্ট, ইন্টারনেট স্পিড ব্যান্ডউইথটা অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি নেটওয়ার্ক কাভারেজ এরিয়া সে ক্যাপচার করতে পারে। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল, সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন ব্যবস্থায় তথ্য আদান প্রদান করে। IEEE ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড হলো 802.16
এবার আসবো আমরা ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্যে। ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত 2 গিগাহার্টজ থেকে 11 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। নেটওয়ার্ক বিস্তৃতি 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, একই সাথে মাল্টি ফাংশনাল সুবিধা প্রদান করে। আচ্ছা, এখানে 2 গিগাহার্টজ থেকে 11 গিগাহার্টজ যেটা, এটা তোমাদের বোর্ডের বইতে লেখা আছে 2 থেকে 66 গিগাহার্টজ। তো এই জায়গাটাতে তোমরা একটু ডিফারেন্স পাবা। তো আমরা যেহেতু বোর্ডের বইটাই ফলো করব, সেক্ষেত্রে 2 থেকে 66 গিগাহার্টজ এটাই আমরা মাথায় রাখবো। এবার ওয়াইম্যাক্স এর দুইটা প্রধান অংশ রয়েছে, একটা হচ্ছে ওয়াইম্যাক্স বেজ স্টেশন, আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স রিসিভার। IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি বুঝিয়ে লেখো, এই প্রশ্নটা অনেক সময় অনুধাবনে আমাদের আসতে পারে। IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি হলো ওয়াইম্যাক্স। এটি দ্রুত গতির একটি যোগাযোগ প্রযুক্তি, যেটি প্রচলিত ডিএসএল, এই যে ডিএসএল মানে হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এবং তার যুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইম্যাক্স। এটি সাধারণত 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস গতিতে ডেটা ট্রান্সফার রেট প্রদানে সক্ষম। তার মানে এটার ব্যান্ডউইথটা অনেক বেশি ফাস্ট, নেটওয়ার্ক এরিয়া কাভারেজটা অনেক বেশি, এবং এটা ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ডও কিন্তু অনেক হাই, 66 গিগাহার্টজ। দ্যাট মিনস এটা ওয়াইফাই থেকে অনেক অনেক বেশি ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ডে কাজ করে। এখন আমরা ওয়াইম্যাক্স এর সুবিধা নিয়ে আলোচনা করব। কাভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, সিগন্যাল নয়েজ কম এবং মাল্টি ফাংশনাল সুবিধা প্রদান করে, ফুল ডুপ্লেক্সিং মোডে ও টেলি যোগাযোগ সুবিধা প্রদান করে। এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর সুবিধা। অসুবিধা হচ্ছে এটি অধিক ব্যয়বহুল ও রক্ষণাবেক্ষণ খরচ বেশি, সূর্যপূর্ণ আবহাওয়াতে সিগন্যাল সমস্যা দেখা দেয়, এতে অধিক বিদ্যুৎ প্রয়োজন হয়, সরকারের অনুমোদন নিয়ে সার্ভিস প্রদানের লাইসেন্স নিতে হয়। তো ওয়াইফাই এ কিন্তু লাইসেন্স লাগে না, কিন্তু ওয়াইম্যাক্স কানেকশন করতে গেলে কিন্তু তোমার লাইসেন্সটা লাগবে, যেটা একটা বিশাল বড় সমস্যা। ব্যবহার এবার আসো। ব্যবহার হচ্ছে কেবল এবং ডিএসএল এর পরিবর্তে ওয়্যারলেস ব্রডব্যান্ড ব্যবহার করা হয়, ডেটা ও টেলিকমিউনিকেশন সার্ভিসে ব্যবহার করা হয়। এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য। ওয়াইফাই এর প্রথমে হচ্ছে তোমার ওয়্যারলেস ফিডিলিটি, এই পূর্ণরূপটা চলে আসবে প্রথম পার্থক্যে, আর ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। সেকেন্ড পার্থক্য হচ্ছে নেটওয়ার্ক সীমানা 50 মিটার থেকে 200 মিটার হচ্ছে বিস্তৃত, কার? ওয়াইফাই এর। আর ওয়াইম্যাক্স হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। থার্ড পার্থক্যটা দেখি। এর নেটওয়ার্ক ব্যবস্থা ওয়্যারলেস লোকাল এরিয়া WLAN এর মতো, আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে এর নেটওয়ার্ক ব্যবস্থা হবে WMAN, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই এর নেটওয়ার্ক খরচ কম, ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক খরচ তুলনামূলকভাবে বেশি। নেটওয়ার্কের গতি হচ্ছে ওয়াইফাই এর কম, কিন্তু ওয়াইম্যাক্স এর নেটওয়ার্কের গতি অতি দ্রুত। এটির মাধ্যমে সীমিত এলাকার মধ্যে শুধু ফাইল শেয়ারিং করা যায়, সীমিত এলাকায়। আর ওয়াইম্যাক্স হচ্ছে পারাপার শব্দ ভিডিও দ্রুত গতিতে আদান প্রদান করা যায়। ওকে, মানে এটার এলাকাটা সীমিত হবে না, এই বিষয়টি আমি এখানে লিখি নাই, এর এলাকাটা আরো বেশি হবে, ফাইল শেয়ারিং এর এলাকাটা আরো বেশি বড় হবে। আচ্ছা, 7 নম্বরে দেখো এর স্ট্যান্ডার্ড, যেটা খুব ভালো একটা পার্থক্য, সেটা হচ্ছে ওয়াইফাই এর হচ্ছে 802.11, বিভিন্ন ভার্সনগুলো আমি দিয়ে দিচ্ছি ABGN, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে 802.16। ডেটা ট্রান্সফার রেট 11 থেকে 200 MBPS, আর এটা ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 80 থেকে 1 GBPS। এটা হাফ ডুপ্লেক্সিং মোডে কাজ করে সেকে ওয়াইফাই, আর ওয়াইম্যাক্স হচ্ছে ফুল ডুপ্লেক্সিং মোডে কাজ করে। এটা অনেক সময় হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স দিয়ে আসে, এটা একটু খেয়াল রাখবা। ওয়াইম্যাক্স হচ্ছে ফুল ডুপ্লেক্সিং মোডে কাজ করে, আর ওয়াইফাই হচ্ছে হাফ ডুপ্লেক্সিং মোডে কাজ করে। এর সিগন্যাল নয়েজ 10 ডেসিবেল, এর সিগন্যাল নয়েজ 7 ডেসিবেল। আচ্ছা, এটা ছিল ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য, এবং এই আলোচনাটা করার সাথে সাথেই আমাদের আজকের টপিকটি আলোচনা করা শেষ হয়ে যাচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।